বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি স্বতঃস্ফূর্ত চাই, কোনো হেরা টোপের মধ্যে থাকতে চাই না, যেখানে আমি উৎসব করতে আমার পুলিশি প্রহরা লাগবে না। স্বতঃস্ফূর্ততা যে আমি সারাদিনই একটা এই সময় থেকে এই সময়ের মধ্যে শেষ করে দিতে হবে নিরাপত্তার কারণ দেখিয়ে, এটা আমাদেরকে অবশ্যই একটু এটা আমাদের মনোকষ্টের কারণ সবসময় কি ওইভাবে হয়। আমি আশায় থাকবো আবারও যে এইভাবে এতটা সময় হ্যাঁ অবশ্যই একটা টাইম টেবিল থাকবে, ওটাই উচিত, কিন্তু তারপরেও আরেকটু যেন মনে হচ্ছে প্রতি বছর একটু একটু করে কণ্ঠাসা হয়ে যাচ্ছে। আয়োজন বেশি, নিবেদন কম, একটা কথা আছে আমাদের। হয়তো ক্যামেরাতে সেটা খুব ভালো দেখা যাচ্ছে, বড় সড়ো আকারে দেখা যাচ্ছে, কিন্তু মনের যে একটা তৃষ্ণা, মনের যে একটা ক্ষুধা, সেটা মাঝে মাঝে মনে হয় না গিয়েও থাকতে পারি না, আবার ধীরে গিয়ে যেন মনে না হয় অযথাই গেলাম বা গেলাম কেন। এইখানে একটু নজর দিলে আমার মনে হয় এটা অনেকেরই কথা, হয়তো বলছে কেউ বলছে না, কিন্তু স্বতঃস্ফূর্ততার দরকার। এখানে যারা আছে তারা সবাই স্বতঃস্ফূর্ত। আমি যেটা বলছি আরও বাংলাদেশের সব মানুষই যেন স্বতঃস্ফূর্ততার সাথে ওখানে ইনসিকিউরিটি বা এতটা সময়ের মধ্যে সন্ধ্যা লাগবে তো প্রোগ্রাম শেষ, অনেকের অনেক কাজ থাকে, ব্যস্ত থাকে। আমরা যারা দিনই আমাদের সংসার, আমরা তো নতুন দিনে আমরা একটু খাওয়া দাওয়ার আয়োজন করি, সব কিছু তো ওইভাবে একেবারে সান্ধ্য আইন এভাবে তো হয় না। আমার প্রত্যাশা থাকবে আবার যেন স্বতঃস্ফূর্ততা ফিরে আসে, আবার আমরা একটু ওই সান্ধ্য আইনটা যেন বাতিল হয়। আমি যদি একদম সততার সাথে বলি, আমি একদম পান্তা ইলিশের ঘোর বিরোধী। সেটা একটা কর্পোরেট স্টাইল, আর আমি রিলিজিয়াসলি সনাতন ধর্মাবলম্বী, তো আমাদের সে কিছু আচারবিধি সবসময় ছিল একদম পূর্বপুরুষ থেকে। সেখানে আমাদের সকালবেলা পান্তা ইলিশ, কেন পান্তার কোনো কাহিনীই নেই, আমরা সকালবেলা ভালো খাবার দিয়ে শুরু করি। যদিও পান্তা যখন কর্পোরেট হয়ে যায় তখন সেটা খুব দামি ভালো, কারণ এটা তো কৃষকের খাওয়ার, চাষির খাবার। তখন পান্তা থাকে, ইলিশ থাকে, সেখানে নুন থাকে, মরিচ থাকে, পেঁয়াজ থাকে। ইলিশ দিয়ে পান্তা কৃষক খায় না, তো আমার ওইটাকে এক ধরনের অপমানজনকই মনে হয়। আমি কখনোই পান্তা ইলিশ খাইনি, আমি বাসায় পান্তা খাই, আমার ভালো লাগে, পান্তা আমার খুবই পছন্দের খাবার। কিন্তু তাই বলে পয়লা বৈশাখে সকালে আমি একটু লুচি, তরকারি, ছোলার ডাল, মিষ্টি, ফল এইসব দিয়ে চারুকলার পরিবেশ সবসময় ভালো লাগে। যে কোনো উদার চিন্তা চেতনা যার যে বিশ্বাসী, তার চারুকলাতে শান্তি, যে যার মতো কোনো সুরক্ষার মধ্যে কোনো এটা থাকে না, মানুষের একটা টেনশন যে কী হচ্ছে না হচ্ছে। আমার মনে কিছু কিছু জায়গার মধ্যে ঢাকা শহরে যেখানে আমরা মেয়েরা, মহিলারা, শিশুরা খুব নির্বিঘ্নে চলাফেরা করতে পারি, আমাদের মাথায় দুশ্চিন্তা থাকে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো ওইখানটা একটু হয়েছে। আর চারুকলার পরিবেশ সবসময় ভালো, চারুকলায় এসে বসে থাকতে ভালো লাগে। নতুন বছরে চাইবো সবার ভালো থাকবে, ভালো হোক, দেশের ভালো হোক, বিশ্বের ভালো হোক, মানুষের ভালো হোক। এটা বাংলা নববর্ষ, বাঙালিদের আয়োজন হলেও আমাদের আদিবাসীদেরও একটা 4 দিন ব্যাপী, ওদের একটা 4-5 দিন ব্যাপী, আমি এখন মনে পড়ছে না। তারপরে ইন্ডিয়ার পাঞ্জাবিদেরও বৈশাখী উৎসব হয়। আরও আমি বাইরের তুরস্ক বা আশেপাশের অনেক দেশেই এই সময়টা করে, ওরা ওদের নতুন বছর শুরুর জন্যই হোক বা তো আমি চাই যে এত সুন্দর একটা ইয়েতে কোনো তর্ক বিতর্ক না থাকুক, কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকুক, প্রাণ খুলে উৎসবটা হোক। এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই যে আসবে না, তাকে কেউ জোর করছে না যে তোমাকে যেতে হবে, তোমাকে যেতেই হবে, এটা বাধ্যতামূলক করছে না। কিন্তু যারা স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে তাদের চলাফেরায়, তাদের যাওয়াতে কোনো যেন নেতিবাচক প্রভাব না পড়ে, এটাই আমার কামনা থাকবে। নতুন বছরে এটাই আমার চাওয়া। সাম্প্রদায়িক একটা বাংলাদেশ হওয়া দরকার মনে হয়। আমাদের দেশটা বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীর মধ্যে একটা অনন্য দেশ, এবং আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে এটা বিরাট একটা ঐতিহ্য, এবং এইটাকে ধরে রাখা বা এটাকে লালন করার জন্যে
আমাদের সকলকে একত্রিত হওয়া দরকার। এবং আজকে যখন আমরা এখানে এসেছি সব কিছুই ভালো, দারুণ, মানুষজনের মধ্যে সুন্দর উচ্ছলতা। একটা বিষয় হচ্ছে কি, এই যে মনে হচ্ছে যেন একটা মিলিটারি ব্র্যাকের মধ্যে প্রবেশ করছি। এই বিষয়টা থাকা হয়তো উচিত ছিল না মনে হয়, হয়তো নিরাপত্তার খাতিরে এটা করা হয়েছে হয়তোবা, কিন্তু তারপরে এটা আর একটু উন্মুক্ত হলে সেটা গণমানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এটা আরও উপভোগ্য হতো।